অ্যাডপ্টেড, কম্পিটেন্ট, এলিজিবল, ফিট, কোয়ালিফাইড, সুইটেবল, এগুলো প্রত্যেকটার সাথে ফর বসে। কি বসে? ফর বসে। অর্থ হয়ে যাবে ভাইয়া দক্ষ, যোগ্য বা উপযুক্ত। তাহলে আমরা বলতে পারি কিনা ভাইয়া অ্যাডপ্টেড ফর, কম্পিটেন্ট ফর, এলিজিবল ফর, ফিট ফর, কোয়ালিফাইড ফর, সুইটেবল ফর, মানে হচ্ছে দক্ষ, যোগ্য বা উপযুক্ত। ভাইয়া অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন শেষ? শেষ। এখানে তুমি বলো সিনোনিম শেষ হয়েছে? এগুলার মানে হচ্ছে ভাইয়া দক্ষ, যোগ্য বা উপযুক্ত। আশা করি 1 নাম্বার সিস্টেমটা বুঝতে পারছো। 2 নাম্বারে কি বলছে দেখো, প্রোটেক্ট ফ্রম, প্রিভেন্ট ফ্রম, রিকভার ফ্রম, রিলিভ ফ্রম, ডিফেন্ড ফ্রম, সেভ ফ্রম, ফ্রি ফ্রম, এসকেপ ফ্রম, এগুলো মানে হচ্ছে রক্ষা করা বা মুক্ত করা। অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন শেষ। এগুলো কি ভাইয়া? এগুলো হচ্ছে তোমার সিনোনিম। 3 নাম্বার স্টেপে আসি আমরা। 3 নাম্বার স্টেপে আমাকে কি বলছে আমরা একটু দেখার ট্রাই করি। সারপ্রাইজ অ্যাট, ওয়ান্ডার অ্যাট, অ্যামেজড অ্যাট, অ্যাস্টনিশড অ্যাট, মার্ভেলড অ্যাট, গ্ল্যাড অ্যাট, স্টার্ট অ্যাট, মানে হচ্ছে বিস্মিত। প্রিপোজিশন শেষ, অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন। সাথে সাথে ভাই আমার সিনোনিমটাও শেষ হয়ে গেল। তারপরে আমরা স্টেপ 4-এ যাই। স্টেপ 4-এ তোমাকে বলছে ভাইয়া ডিজায়ার ফর, ক্রেভ ফর, ইয়ার্ন ফর, লং ফর, থার্স্ট ফর, লাস্ট ফর, এগুলোর মানে হচ্ছে ভাইয়া আশা, আকাঙ্ক্ষা বা লালায়িত হওয়া। অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন শেষ, সিনোনিম শেষ। এগুলোর প্রত্যেকটা মানে কি ভাইয়া? আশা, আকাঙ্ক্ষা বা লালায়িত হওয়া। তারপর আমরা দেখতেছি স্টেপ 5। স্টেপ 5 আমাকে বলছে ভাইয়া লিভ ইন মানে বসবাস করা, ডুয়েল ইন মানে বসবাস করা, অ্যাবাইড ইন মানে হচ্ছে বসবাস করা। তাহলে এই 3টা হচ্ছে ভাইয়া সিনোনিম। ঠিক আছে ভাইয়া? এরপরে আরেকটা এখান থেকে তুমি বলতে পারো অ্যাবাইড বাই। অ্যাবাইড বাই মানে হচ্ছে মেনে চলা। ঠিক আছে ভাইয়া? অ্যাবাইড বাই মানে কি? মেনে চলা। এটা পরীক্ষায় আসার সম্ভাবনা আছে অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন। ঠিক আছে? মেনে চলা। 5টা স্টেপ শেষ। তাহলে অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন শেষ, আমাদের কি শেষ? পাশাপাশি সিনোনিমটাও শেষ হয়ে গেল। তারপর 6 নাম্বার স্টেপে আমরা দেখতেছি ভাইয়া অ্যাবেজ ফ্রম, অ্যাবস্টেন ফ্রম, রিফ্রেন ফ্রম, অ্যাবসেন্ট ফ্রম, অ্যালুভ ফ্রম, ডেভিড ফ্রম, কিপ ফ্রম, এগুলোর প্রত্যেকটার মানে হচ্ছে ভাইয়া বিরত থাকা। অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন শেষ, সিনোনিমটা আমাদের শেষ। 7 নাম্বার স্টেপটা আমরা একটু দেখার ট্রাই করি। 7 নাম্বার আমাকে বলছে ডিফারেন্ট ফ্রম, ভ্যারি ফ্রম। ভাইয়া ভেরি শব্দটা হচ্ছে অ্যাডভার্ব। ভেরি শব্দটা কি? ভেরি শব্দটা হচ্ছে আমার অ্যাডভার্ব। এই ভেরি, VERY, এটা হচ্ছে অ্যাডভার্ব। ঠিক আছে ভাইয়া? এটার মানে হচ্ছে খুবই। এটার মানে কি ভাইয়া? খুবই, অতিরিক্ত জোর বোঝাতে ব্যবহার হয়। আর ভ্যারি, এই ভ্যারি শব্দটা হচ্ছে আমার ভার্ব। কি ভাইয়া? ভার্ব মানে হচ্ছে ভাইয়া পৃথক করা। কি করা? পৃথক করা। তাহলে অ্যাডভার্ব আর ভার্বের মধ্যে পার্থক্য তোমাকে বুঝতে হবে। ভেরি অ্যাডভার্ব VE, আর ভ্যারি পৃথক করা বা পার্থক্য করা BA। আশা করি বুঝতে পারছি। তাহলে আমরা বলতে পারি কিনা ভাইয়ারা পুরা ডিফারেন্ট ফ্রম, ভ্যারি ফ্রম, ডিটেচ ফ্রম, ডেভিয়েট ফ্রম, এগুলোর মানে কি ভাইয়া? পৃথক করা। কি করা? পৃথক করা। অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন শিখলাম, সিনোনিমটাও আমরা শিখলাম। তারপর আমরা দেখতেছি কি বলে এখানে রিমুভ ফ্রম মানে দূর করা, ডিসপেল ফ্রম মানেও দূর করা। কিভাবে সিনোনিম হয়, কিভাবে অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন হয়, আমি তোমাকে দেখা দিচ্ছি। প্রত্যেকটা জিনিস একই সিস্টেমে হবে তোমার। আসো তারপর আমরা একটু দেখার ট্রাই করি। হ্যান্ডকার আফটার, লালাইতে হওয়া, রান আফটার, লালাইতে হওয়া বা পিছু ছোটা, স্পেয়ার আফটার, লালাইতে হওয়া বা পিছু ছোটা, হ্যান্ড ফর, লালাইতে হওয়া বা পিছু ছোটা, হ্যান্ড ফর হবে। ঠিক আছে? তাহলে এগুলো সিনোনিম শিখলাম, অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন শিখলাম। তারপর আমরা দেখতেছি ভাই রাইট ডাউন, পুট ডাউন, নোট ডাউন, জট ডাউন, এগুলোর মানে হচ্ছে লিখে রাখা। রাইট ডাউন, পুট ডাউন, জট ডাউন, নোট ডাউন মানে কি? লিখে রাখা। তো লিখে রাখা মানে কি আমরা বুঝলাম। এগুলো সিনোনিম। ঠিক আছে ভাইয়ারা আপনারা? তারপরে দেখি আমরা স্যাঙ্গুইন অফ, হোপফুল অফ, অপটিমিস্টিক অফ, মানে হচ্ছে আশাবাদী। সিনোনিম প্লাস অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন শিখলাম। তারপরে দেখো ডেপ্রাইভড অফ, তারপরে বেরেফড অফ, তারপরে বলছে ভাইয়া ডেস্টিটিউট অফ, ডেভয়েড অফ, ভয়েড অফ, এগুলো মানে কি? বর্জিত। এগুলো মানে কি? বর্জিত। সিনোনিম প্লাস অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন। তারপরে দেখতেছি আমরা অ্যাওয়্যার অফ, কনসিয়াস অফ, কশাস অফ, সেন্সিবল অফ, ইনফর্মড অফ, এগুলোর মানে কি ভাইয়া? সচেতন বা অবগত। সচেতন বা অবগত, আমরা এইটা বুঝছি। তারপরে দেখো লাফ অ্যাট মানে হাসা, মক অ্যাট, জিয়ার অ্যাট, স্নার অ্যাট, চেস্ট অ্যাট, ফ্লট অ্যাট, মানে হচ্ছে হাসা, ঠাট্টা করা, বিদ্রুপ করা, হাসাহাসি করা কাউকে নিয়ে, কাউকে নিয়ে ঠাট্টা করা, কাউকে নিয়ে বিদ্রুপ করা, মস্কারি করা, ফাজলামি করা। তারপরে দেখতেছি আমরা ভাইয়া কনসার্ন অ্যাট,
অ্যালার্ম অ্যাট, শক অ্যাট মানে হচ্ছে ব্যথিত হওয়া, কনসার্ন অ্যাট, শক অ্যাট, অ্যালার্ম অ্যাট মানে কি ব্যথিত হওয়া। তারপর আমরা এখানে কি দেখতেছি, গুড অ্যাট, ব্যাড অ্যাট মানে হচ্ছে ভাইয়া দক্ষ অদক্ষ। তাহলে আমরা বলতে পারি কিনা এখানে, আমরা এখানে বলতে পারি না ভাইয়া গুড অ্যাট আর এক্সপার্ট অ্যাট মানে হচ্ছে দক্ষ, বলতে পারি। আর ব্যাড অ্যাট আর ডাল অ্যাট মানে হচ্ছে অদক্ষ। তাহলে গুড অ্যাট, ব্যাড অ্যাট মানে কি দক্ষ অদক্ষ। গুড অ্যাটের সাথে যোগ করো এক্সপার্ট অ্যাট, ব্যাড অ্যাটের সাথে যোগ করো ডাল অ্যাট। আসো তারপর আমরা একটু দেখার ট্রাই করি। এখানে খুব গুরুত্বপূর্ণ ভাইয়া, এখানে তোমাকে বলছে অ্যাম্বিশন ফর, অ্যাপেটাইট ফর, তারপরে অ্যাট্রাকশন ফর, গ্রিড ফর, লং ফর, টেস্ট ফর, প্যাশন ফর, থার্স্ট ফর, উইশ ফর, ডিজায়ার ফর, ইগার ফর, ইয়ার্ন ফর, জেস্ট ফর। প্রত্যেকটা মানে হচ্ছে ভাইয়া ইচ্ছা আকাঙ্ক্ষা বা আশা, ইচ্ছা আকাঙ্ক্ষা বা আশা। তারপর আমরা এখানে দেখতে পাই স্টেপ 18, স্টেপ 18 তোমাকে বলছে পন্ডার ওভার, ব্রুড ওভার, থিঙ্ক ওভার মানে হচ্ছে গভীরভাবে চিন্তা করা, এটা মানে কি গভীরভাবে চিন্তা করা। তারপরে আসো 20 নাম্বার না 19 নাম্বার স্টেপ আসছে একিউজড অফ, তারপরে কনভিক্টেড অফ, গিলটি অফ মানে হচ্ছে দোষী বা অভিযুক্ত। ঠিক আছে, তাহলে কি বলছে ভাইয়া একিউজড অফ, কনভিক্টেড অফ, গিলটি অফ মানে কি দোষী বা অভিযুক্ত। 20 নাম্বার স্টেপ বলতে পারে লুক অ্যাট অথবা স্টেয়ার অ্যাট মানে হচ্ছে এক দৃষ্টিতে তাকিয়ে থাকা। লুক অ্যাট বা স্টেয়ার অ্যাট মানে কি এক দৃষ্টিতে তাকিয়ে থাকা। এগুলো কি ভাইয়া সিনোনিম, এগুলো কি ভাইয়া অ্যাপ্রোপ্রিয়েট প্রিপজিশন। তারপরে দেখতেছি আমরা কম্পেশন ফর, ফিলিং ফর, সিম্পেথি ফর, পিটি ফর, এগুলো মানে কি সহানুভূতি। কম্পেশন ফর, ফিলিং ফর, সিম্পেথি ফর, পিটি ফর, প্রত্যেকটার মানে কি ভাইয়া সহানুভূতি। কম্পেশন ফর, ফিলিং ফর, সিম্পেথি ফর, পিটি ফর, এগুলোর মানে কি ভাইয়া সহানুভূতি। অ্যাপ্রোপ্রিয়েট প্রিপজিশন শিখলাম, সিনোনিমটা শিখলাম। তারপরে দেখি আমরা অ্যাটন ফর, মোর্ন ফর, রিগ্রেট ফর, ল্যামেন্ট ফর, রিপেন্ট ফর, রিমার্স ফর, তারপরে অ্যাপোলজি ফর, সরো ফর। এর প্রত্যেকটা মানে হচ্ছে ভাইয়া অনুশোচনা করা, কি করা অনুশোচনা করা। তারপরে দেখো এগুলা প্রত্যেকটা কিন্তু ভাইয়া সিনোনিম আবার, হ্যাঁ। তারপরে আমরা পাচ্ছি কি ভাইয়া বোস্ট অফ, প্রাউড অফ, ভেইন অফ, এনভিয়াস অফ মানে হচ্ছে দম্ভ করা বা গর্ব করা। ঠিক আছে, তাহলে বোস্ট অফ, প্রাউড অফ, ভেইন অফ, এনভিয়াস অফ মানে কি গর্ব করা বা দম্ভ করা। ব্যাস সিনোনিমও পাইছি, অ্যাপ্রোপ্রিয়েট প্রিপজিশনও পাইছি। তারপরে দেখো 24 নম্বর আমাদেরকে বলছে ভাইয়া অ্যাফ্রেড অফ, ফিয়ারফুল অফ, তারপরে অ্যাপ্রিহেন্সিভ অফ। তাহলে কি বলছে অ্যাফ্রেড অফ, ফিয়ারফুল অফ, অ্যাপ্রিহেন্সিভ অফ, এগুলোর মানে কি ভাইয়া ভীত থাকা, কি থাকা ভাইয়া ভীত থাকা। তারপরে তোমাকে এখানে বলছে ভাইয়া কানেক্ট উইথ, কন্ট্রাক্ট উইথ, মিট উইথ, কমিউনিকেট উইথ, চ্যাট উইথ মানে সাক্ষাৎ করা অথবা যোগাযোগ করা। এগুলোর মানে কি সাক্ষাৎ করা অথবা যোগাযোগ করা। তারপরে আমরা একটু দেখি কি বলছে ইনটেন্ট, এরপরে টু প্লাস ভার্বের বেস ফর্ম বসে। ঠিক আছে, ইনটেন্ট টু, টেন্ট টু, ওয়ান্ট টু, উইথ টু, হোপ টু, প্রত্যেকটা মানে হচ্ছে ভাইয়া আগ্রহ, ইচ্ছা বা আশা। আগ্রহ, ইচ্ছা বা আশা, এগুলো সিনোনিমাস প্লাস অ্যাপ্রোপ্রিয়েট প্রিপজিশন। তারপরে দেখো ভাইয়া ব্যাংক অন অথবা আপন মানে নির্ভর করা, কাউন্ট অন অথবা আপন মানে নির্ভর করা, তারপরে ডিপেন্ড অন অথবা আপন নির্ভর করা, এটা প্রচুর আসবে, এটাও প্রচুর আসবে। রিলাই অন অথবা আপন মানে হচ্ছে নির্ভর করা, কি করা নির্ভর করা। তারপরে আমরা দেখতেছি 28 নম্বর স্টেপে আমরা দেখতে দেখতে চলে আসছি অ্যাডহিয়ার টু, ক্লিং টু, ক্লোজ টু, স্টিক টু, অ্যাডজেসেন্ট টু, তারপরে অ্যানেক্স টু, এগুলোর মানে হচ্ছে লেগে থাকে, এগুলোর মানে কি লেগে থাকা। তাহলে আমরা বলতে পারি না ভাইয়া অ্যাডহিয়ার টু, ক্লিং টু, ক্লোজ টু, স্টিক টু, অ্যাডজেসেন্ট টু, অ্যানেক্স টু, প্রত্যেকটার মানে কি ভাইয়ারা পুরো লেগে থাকা। তারপরে দেখি আমরা ইনডিফারেন্ট টু, অ্যাভার্স টু, অ্যাডভার্স টু হতে পারে। তারপরে রিল্যাক্টেন্ট টু মানে হচ্ছে উদাসীন বা অনিচ্ছুক, কোনো কাজ করতে অনিচ্ছুক বা কোনো কাজ সম্পর্কে উদাসীন, এটাকে আমরা কি বলি ভাইয়া ইনডিফারেন্ট টু, অ্যাভার্স টু, রিল্যাক্টেন্ট টু। তারপরে এটার মানে কি ভাইয়া অনিচ্ছুক বা উদাসীন। এগুলো হচ্ছে সিনোনিম, এটা হচ্ছে অ্যাপ্রোপ্রিয়েট প্রিপজিশন। তারপর আমরা একটু দেখার ট্রাই করি কি বলছে তারা। এডিক্টেড টু অথবা ডেডিকেটেড টু, এগুলোর মানে হচ্ছে ভাই আসক্ত, কোনো জিনিসের প্রতি মাত্রাতিরিক্ত আসক্তকে বলা হবে এডিক্টেড টু অথবা ডেডিকেটেড টু মানে কি আসক্ত। তারপর আমরা দেখি ইন ডেপ টু, ও টু মানে হচ্ছে ঋণী, সিনোনিম পাইছি, অ্যাপ্রোপ্রিয়েট প্রিপজিশন পাইছি। ইন ডেপ টু, ও টু মানে কি ঋণী। তারপর আমরা 32 নাম্বার দেখো ভাইয়া অ্যাকাস্টম টু, অ্যাডেপ্ট টু, অ্যাডজাস্ট টু, ইউজ টু, এগুলো মানে হচ্ছে অভ্যস্ত। কি বলছি আমি অ্যাকাস্টম টু, অ্যাডাপ্ট টু, অ্যাডজাস্ট টু, ইউজ টু, প্রত্যেকটার মানে হচ্ছে অভ্যস্ত, মানে কি অভ্যস্ত।
তারপর আমরা দেখার ট্রাই করি রিপ্লাই টু রেসপন্ড টু মানে হচ্ছে সাড়া দেওয়া, রিপ্লাই টু অথবা রেসপন্ড টু মানে কি সাড়া দেওয়া। তারপরে দেখার ট্রাই করো লুক ফরওয়ার্ড টু, উইথ এ ভিউ টু, উইথ অ্যান আই টু, ইন অর্ডার টু, এগুলোর মানে হচ্ছে অপেক্ষা করা বা উদ্দেশ্য। এগুলোর মানে কি ভাইয়া অপেক্ষা করা বা উদ্দেশ্য। লুক ফরওয়ার্ড টু, উইথ এ ভিউ টু, উইথ অ্যান আই টু, ঠিক আছে ভাইয়ারা পুরা লুক ফরওয়ার্ড টু, উইথ এ ভিউ টু, উইথ অ্যান আই টু, ইন অর্ডার টু মানে কি ভাইয়া উদ্দেশ্য। তারপরে আসুন কন্ট্রোল ওভার, অথরিটি ওভার, ইনফ্লুয়েন্স ওভার, এগুলো মানে হচ্ছে কর্তৃত্ব নিয়ন্ত্রণ করা। এগুলো মানে কি কর্তৃত্ব অথবা নিয়ন্ত্রণ করা। কন্ট্রোল ওভার, অথরিটি ওভার, ইনফ্লুয়েন্স ওভার, এগুলো মানে কি কর্তৃত্ব অথবা নিয়ন্ত্রণ করা। তারপর আমি এখানে দেখতে পাচ্ছি ভাইয়া লুক ইনটু, ইনকোয়ার ইনটু, সার্চ ইনটু, গো ইনটু মানে কি তদন্ত করা। কি করা? তদন্ত করা। তাহলে আসো লুক ইনটু, ইনকোয়ার ইনটু, সার্চ ইনটু, গো ইনটু মানে তদন্ত করা। তোমাদের একটা জিনিস খুবই খুবই সম্ভাবনা আছে ভাইয়া, লুক ফর মানে কি? লুক ফর মানে হচ্ছে খোঁজা। লুক ফর মানে কি খোঁজা। এই জিনিসটা বারবার এসে থাকে, তাই আমরা অ্যাপ্রোপ্রিয়েট বেসের জন্য এটাও লিখে দিলাম। তারপরে আসো কি বলছে আমরা একটু দেখার ট্রাই করি লুক, সার্চ, কুইস্ট, সিক, এরপরে ফর বসবে। তাহলে লুক ফর, সার্চ ফর, কুইস্ট ফর, সিক ফর, এগুলো মানে হচ্ছে খোঁজা। কি করা ভাইয়া? খোঁজা। তারপরে আসো আমরা কি পাই 38 নম্বরে, খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয় ভাইয়া, খুবই গুরুত্বপূর্ণ বিষয়। এই বিষয়টা ইনজুরিয়াস টু, কি বলছে? ইনজুরিয়াস টু, হার্মফুল টু, ডেট্রিমেন্টাল টু, ডিস্ট্রাকটিভ টু, ডেলিটেরিয়াস টু, ফাটাল টু, প্রিজুডিশিয়াল টু, তারপরে ভিশিয়াস টু, বেলফুল টু, তারপরে পেস্টিলেন্সিয়াল টু। এই প্রত্যেকটা জিনিসের মানে হচ্ছে ভাইয়া ক্ষতিকর বা ভীতিকর, ক্ষতিকর বা ভীতিকর। তাহলে আমরা একবার পড়ি ইনজুরিয়াস টু মানে ক্ষতিকর বা ভীতিকর, হার্মফুল টু, ডেট্রিমেন্টাল টু, ডিস্ট্রাকটিভ টু, তারপরে ডিলেটেরিয়াস টু, ফাটাল টু, প্রিজুডিশিয়াল টু, ভিশিয়াস টু, বেলফুল টু, তারপর পেস্টিলেন্সিয়াল টু মানে হচ্ছে ক্ষতিকর বা ভীতিকর। তারপরে আমরা দেখব লাস্ট একটা স্টেপ বেনিফিশিয়াল টু, এসেনশিয়াল টু, ইউজফুল টু, হেল্পফুল টু, ফেভারেবল টু, ইনসেন্টিভ টু, তারপরে কনজেনিয়াল টু, কন্ডিউসিভ টু। প্রত্যেকটার মানে হচ্ছে উপকারী। ভাই অ্যাপ্রোপ্রিয়েট প্রিপারেশনও পাইলাম, সিনোনিমও আমরা পাইলাম। এইচএসসি 26 এবং 27 ব্যাচের ভাইয়া আপুরা, তোমাকে যদি আমি 500 টাকা দিতে চাই, তুমি কি নেবে না? তোমার তো অবশ্যই নেওয়া উচিত, বিকজ তোমার টাকা তুমি নেবা। মূল কথা হচ্ছে এইচএসসি 26 এবং 27 ব্যাচে তুমি যদি ইংলিশে A+ না পাও, আমি তোমাকে 500 টাকা ব্যাক দেবো, বিকজ আমার কোর্সের দাম 500 টাকা। ইংলিশ ফার্স্ট পেপার এবং সেকেন্ড পেপার দুইটার জন্য ভাইয়া দুইটা আলাদা ব্যাচ আছে। এই দুইটা ব্যাচে ভাইয়া টোটাল ফার্স্ট পেপার দেখো 40টা ক্লাস, টপিক ওয়াইজ 20টা এক্সাম, উইকলি এক্সাম থাকবে 10টা, স্ন্যাপশট টেস্ট এক্সাম থাকবে তোমার 5টা। সেকেন্ড পেপার ভাইয়া টোটাল ক্লাস থাকবে 60টা, টপিক ওয়াইজ এক্সাম থাকবে 40টা, উইকলি এক্সাম থাকবে 10টা এবং স্ন্যাপশট এক্সাম থাকবে 5টা। এই দুইটা যদি তুমি আলাদা আলাদাভাবে ক্রয় করো, তোমার 1500 টাকার কোর্স 1 তারিখের মধ্যে পেয়ে যাচ্ছ তুমি 399 টাকার। 1500 টাকার কোর্স তুমি পেয়ে যাচ্ছ ভাইয়া 399 টাকা মাত্র, ঠিক আছে? এখন দুইটা একসাথে যদি তুমি ক্রয় করো তাহলে পাচ্ছ মাত্র 499 টাকা। দ্যাট মিনস 499 টাকা মানে 500 টাকায় তুমি ভাইয়ার কোর্স কিনতে পারবা। আর যদি তুমি এইখানে দেখো ভাইয়া বুলেট পয়েন্ট দিয়ে দেওয়া আছে A+ না পেলে মানি ব্যাক গ্যারান্টি। এই কোর্সে পড়ার পরে তুমি যদি ভাইয়া এইচএসসিতে A+ না পাও, তোমার 500 টাকা তোমাকে ব্যাক করা হবে। তুমি বুঝতে পারতেছো? অবশ্যই অবশ্যই কমেন্ট বক্সে কোর্সের ডিটেলস বিস্তারিত তোমাদের জন্য ব্যাখ্যা করা হলো। সবাই ভাইয়া কোর্সের ডিটেলস দেখবা এবং ভাইয়া ডেমো ক্লাস দেখে ভর্তি হবা, বিকজ ক্লাস না বুঝলে তো ভর্তি হওয়ার কোনো মানে হয় না, তাই না?